কালীগঞ্জে শামীমা মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন। ঝিনাইদহের কালীগঞ্জে নাসরিন নাহার শামীমার অস্বাভাবিক মৃত্যুর ঘটনা সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী ও শামীমার সহপাঠীরা। শনিবার সকাল 10:30টায় কালীগঞ্জ মেইন বাস স্ট্যান্ডে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন থেকে তারা বলেন, শামীমার মতো চরম বুদ্ধিমতী ও নার্সিং পড়ুয়া একটি মেয়ে আত্মহত্যা করতে পারে না। প্রশাসন বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখলে এর পিছনে লুকিয়ে থাকা অন্য কোনো কাহিনী বেরিয়ে আসবে। মানববন্ধনে বক্তব্য রাখেন শামীমার সহপাঠী মিতুল, আপন ও লিখন সহ আরো অনেকে। শামীমার সহপাঠী মিতুল হোসেন জানান, মৃত্যুর দিন সকালেও শামীমার সাথে কথা হয়। তার আচরণের মধ্যে এমন কোনো কিছু দেখা যায়নি। তিনি বলেন, শামীমাকে পরিবার থেকে অত্যাচার করা হতো এমন কিছু অডিও ক্লিপ তাদের হাতে রয়েছে। কাজেই এটি হত্যা না আত্মহত্যা এ নিয়ে সন্দেহ রয়েছে। সহপাঠী আপন জানান, একটি চিরকুট দেখানো হয়েছে। বলা হচ্ছে শামীমা আত্মহত্যার আগে লিখে গেছে, কিন্তু যে হাতের লেখা চিরকুট দেখানো হচ্ছে সেটি শামীমার হাতে লেখা না বলে জানান, কারণ তার লেখার সাথে ওই চিরকুটে লেখার কোনো মিল নেই। কাজে শামীমার মৃত্যুর পিছনে অন্য কোনো ঘটনা আছে বা ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে। উল্লেখ্য, গত 20 আগস্ট বুধবার সন্ধ্যায় কালীগঞ্জ পৌরসভার বলিদাপাড়ার অবদা সড়কে বসবাসকারী নার্সিং পড়ুয়া নাসরিন নাহার শামীমা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়। এরপর তার সহপাঠী স্থানীয়রা সেখানে যান। তাদের সন্দেহ হয় শামীমা কোনোভাবে আত্মহত্যা করতে পারে না, এটি হত্যাকাণ্ড হতে পারে বলে তারা ধারণা করছেন। শামীমা শহরে ওয়াবদা সড়কের অবসরপ্রাপ্ত সেবিকা রাজিয়া সুলতানা ও মাহবুব আলম দম্পতির পালিত কন্যা। একদিন পরে আমার চাচা বলছিল যে তোমার বোন মারা গেছে। আমরা তো জানি না কালী এক জায়গায় থাকে, এই কথা আমরা জানি এই বিষয়ে। তারা বলছে পোস্টমর্টম করতে নিয়ে গেছে, তোমরা বিকাল 4টে দিকে যাবা দেখতে বলছি, সেই কথা বলছি। বলার পরে আমরা গেছিলাম অবদায়, এদিকে গেছিলাম 4টে দিকে অবদায়, যে আশেপাশে লোকজন বলছিল এই কথা যে তোমার বোনের হত্যা করা হয়েছে। সবাই মিলে এ কথা বলছে আশেপাশের লোকজন। বলছে তুমি কি মেয়ের ভাই? আমি বলছি হ্যাঁ আমি মেয়ের ভাই। বলছে তোমার বোনের হত্যা করা হয়েছে, এটা আত্মহত্যা না, হত্যা করা হয়েছে, খুন করা হয়েছে। এক কথা বলার পরে অবশ্যই আগুনের হত্যা করতে। আপনার নাম কি? আমার আপনার নাম আব্দুল আলী। আপনার নাম? আমার নাম আলানি। এত জীবন খোঁজ দিলেন না, এখন খোঁজ দিতে কেন আসলেন? জানতাম না যে আমার বোন এই জায়গায় থাকে, আমাকে বলি না, আমার বাসার কেউই বলিনি। আপনাকে কেউ বলবো কেন? আপনি খোঁজ দিতে পারেন নাই? আমরা তো জানি না এখানে থাকি নাকি এখন তার মৃত্যুর পরে সম্পত্তি ভাগ চাওয়ার জন্য আপনাদের উদ্ধার হয়েছে? কোনো লোভ নেই আমার। কোন গ্রামের বাড়ি? আরে কাশীপুর মাঠপাড়া। আমরা জানতাম না, আমার চাষাভাই আমাকে জানাই না এই বিষয়ে। দস্তক দেওয়ার সময় তোমার চাচা ছিল, আমার চাষা তো অবশ্যই ছিল। মৃত্যুর পরে গুরুত্ব পরে আম্মা বাইছে নেই না? না, আমার এনার আম্মা আমার আম্মা বেঁচে, এখন আব্বু বেঁচে। তা আম্মা তো বলার কথা। আমার আম্মু